হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দিতে যাচ্ছ 70 নম্বরের পরীক্ষা ক্লাস 7-এর, তো তাদের জন্য আজকে আমরা ভূগোলের 16টি সঠিক উত্তর নির্বাচন নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে তোমাদের পরীক্ষায়। দেখে নেব প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে কোয়েশ্চেন নাম্বার 1, পৃথিবীর কক্ষপথ হলো। অপশান দেখো, অপশান এ বলছে বৃত্তাকার, অপশান বি বলছে উপবৃত্তাকার, অপশান সি বলছে রৈখিক, অপশান ডি বলছে চৌকাকার। কোনটি সঠিক উত্তর হবে এই প্রশ্নের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন বলেছে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? অপশান দেখো, অপশান এ বলছে ব্যারোমিটার, অপশান বি বলছে অ্যানিমোমিটার, অপশান সি বলছে থার্মোমিটার, অপশান ডি বলছে বাত পতাকা। কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ব্যারোমিটার। বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম ব্যারোমিটার, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন পৃথিবীর ছাদ বলা হয় কাকে? অপশান দেখো, অপশান এ বলছে তিব্বত, অপশান বি বলছে মালব, অপশান সি বলছে পামির, অপশান ডি বলছে ছোট নাগপুর মালভূমিকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কোনটি সঠিক উত্তর হবে এই অপশানগুলোর মধ্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ পামির। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। নেক্সট পরের প্রশ্ন দেখব, বলেছে একটি আন্তর্জাতিক নদী হলো কি? অপশান দেখো, অপশান এ বলছে নর্মদা, অপশান বি বলছে তাপ্তি, অপশান সি বলছে গোদাবরী, অপশান ডি বলছে ব্রহ্মপুত্র। কোনটি সঠিক উত্তর হবে? আন্তর্জাতিক নদী সেই নদী যে নদী একাধিক দেশকে অতিক্রম করে। তো এদের মধ্যে থেকে কোনটি সঠিক উত্তর হবে? তোমরা উত্তর করার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী। আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্র নদী। অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্ন দেখো বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? অপশান দেখো, অপশান এ বলছে 180 ডিগ্রি পূর্ব, অপশান বি বলছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি বলছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান ডি বলছে 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স রয়েছে। পরের প্রশ্ন দেখব কোয়েশ্চেন নাম্বার 6, ব্ল্যাকফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হলো কি? অপশান দেখো, অপশান এ বলছে পারদ, অপশান বি বলছে ক্যাডিয়াম, অপশান সি বলছে ফ্লোরাইড, অপশান ডি বলছে আর্সেনিক। কোনটি সঠিক উত্তর হবে এই প্রশ্নের? ব্ল্যাকফুট ব্যাধি আমরা জানি সকলেই যে আর্সেনিকের জন্য ঘটে, তো আর্সেনিক এ প্রশ্নের সঠিক উত্তর হবে। এটাও আসার মতন। পরের প্রশ্ন দেখব কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর স্বাদু জলের পরিমাণ মোট জলের কত শতাংশ? অপশান এ দেখো 97%, নাকি অপশান বি 50%, নাকি অপশান সি 5%, নাকি অপশান ডি 3%। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? তোমরা উত্তর করার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 3% স্বাদু জলের পরিমাণ মোট পৃথিবীতে। কোয়েশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন দেখো বলেছে যে কাল্পনিক রেখার উপরে ভর করে পৃথিবী পাক খায় তা হলো কি? তাকে অপশান এ কক্ষপথ, নাকি অপশান বি মেরুবিন্দু, নাকি অপশান সি মূল মধ্যরেখা, নাকি অপশান ডি পৃথিবীর অক্ষ। তো যে কাল্পনিক রেখার উপরে ভর করে পৃথিবী পাক খায় তা হলো পৃথিবীর অক্ষ। অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, 9 নম্বর প্রশ্ন বলেছে ক্যানিয়ন গড়ে ওঠে কোথায়? অপশান দেখো, অপশান এ বলছে শুষ্ক অঞ্চলে, অপশান বি বলছে আর্দ্র অঞ্চলে, অপশান সি বলছে সমভূমি অঞ্চলে, অপশান ডি বলছে মেরু অঞ্চলে। তো ক্যানিয়ন গড়ে ওঠে কোথায়? ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চলে। অপশান এ এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন বায়ু যখন শীতল হয় তখন তার চাপ কি হয়? বেড়ে যায়, নাকি অপশান বি কমে যায়, নাকি অপশান সি একই থাকে, নাকি অপশান ডি এদের মধ্যে কোনোটিই নয়। তো বায়ু যখন শীতল হয় তখন তার চাপ কিন্তু বেড়ে যায়, তাই অপশান এ এই প্রশ্নের সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে দেখো প্রতিটি দ্রাঘিমা রেখাই হলো অসমতল রেখা, অপশান বি সরল রেখা, অপশান সি অর্ধবৃত্তাকার রেখা, অপশান ডি বৃত্তাকার রেখা। কোনটি সঠিক উত্তর হবে?
আমরা সকলেই জানি যে প্রত্যেক দ্রাঘিমা রেখায় হচ্ছে অর্ধবৃত্তাকার, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এরা বিস্তৃত থাকে। অপশান সি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? এটা খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই করবে প্রশ্নটা। অপশান দেখো, অপশান এ বলছে 986 মিলিবার, অপশান বি বলছে 1013.25 মিলিবার, অপশান সি বলছে 2024.25 মিলিবার, নাকি অপশান ডি 103.25 মিলিবার। কোনটি সঠিক উত্তর হবে? মনে রাখবে সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 1013.25 মিলিবার। অপশান বি এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্ন, রুড়ের রানী কাকে বলা হয়? অপশান এ কোলন, অপশান বি এসেন, অপশান সি বোমুখ, অপশান সি ডর্টমুন্ড। জার্মানির রুড় বলা হয় এসেনকে। এসেন এ প্রশ্নের সঠিক উত্তর হবে, রুড়ের রানী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্ন, দেখো বলেছে ইউরোপের বৃহত্তম হ্রদ হলো কোনটি? এই প্রশ্নটা পরীক্ষায় আসে। অপশান দেখো, অপশান এ বলছে বৈকাল, অপশান বি বলছে ওনেগা, অপশান সি বলছে ল্যাডোগা, অপশান ডি বলছে সুপিরিয়ার। কোনটি সঠিক উত্তর হবে? ইউরোপের বৃহত্তম হ্রদ ল্যাডোগা হ্রদ। সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় যে সালে ঘটেছিল সেটা কি? অনেকে ভুল করে এই প্রশ্নটা উত্তর লিখতে গিয়ে। তো ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল যে সালে, দেখো সালগুলো কি কি রয়েছে। অপশান এ 1948, অপশান বি 1984, অপশান সি 1986, অপশান ডি 1968। কোনটি সঠিক উত্তর এদের মধ্যে? ইউক্রেনের চেরনোবিল হয়েছিল 1986 সালে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা কিন্তু আসবে পরীক্ষায়, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, ছোটনাগপুর মালভূমি হলো এক ধরনের কি? অপশান এ পর্বত বেষ্টিত মালভূমি, অপশান বি মহাদেশীয় মালভূমি, না অপশান সি লাভা গঠিত মালভূমি, না অপশান ডি ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুর মালভূমি হলো অপশান ডি ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুর মালভূমি কি? ব্যবচ্ছিন্ন মালভূমি। বেশ, আজকে 16টা প্রশ্ন তোমাদের করালাম। এরপরে আরও ক্লাসে তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে, তারপরে ছক মেলানো রয়েছে, তারপরে টিকা রয়েছে, তারপরে 2 নম্বরের 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে 5 নম্বরের সেগুলো করাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা অন রেখো যাতে কোনো ভিডিও মিস না যায়, ঠিক আছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই পড়াশোনা করতে থাকো আর অনেক ভালো থাকো।